ভাগবত গীতার বিষয়বস্তুতে আমরা 5টি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি। সর্বপ্রথমে ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে এবং তারপর জীবের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। ঈশ্বর আছেন এবং তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, আর জীব প্রতিনিয়তই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যদি কেউ বলে যে সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, সে মুক্ত, তাহলে বুঝতে হবে সে উন্মাদ জীব, সর্বদাই বিশেষ করে বদ্ধ অবস্থায় সর্বত্রভাবে নিয়ন্ত্রিত। তাই ভাগবত গীতায় পরম নিয়োক্তা ঈশ্বর ও সর্বদা নিয়ন্ত্রিত জীবের বিষয়বস্তু আলোচিত হয়েছে। তাছাড়া প্রকৃত জড় প্রকৃতি, কাল, সমগ্র ব্রহ্মাণ্ডের স্থিতিকাল বা প্রকাশিত জড় প্রকৃতির স্থিতিকাল এবং কর্ম কার্যকলাপ সম্বন্ধেও আলোচনা করা হয়েছে। ভৌতিক জগৎ বিভিন্ন কার্যকলাপে পরিপূর্ণ, সমস্ত জীবেরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত। ভাগবত গীতা থেকে আমাদের জানতে হবে ভগবান কে, জীব কি, প্রকৃতি কি, ভৌতিক জগৎ কি এবং কিভাবে তা কালের দ্বারা পরিচালিত হয় এবং জীবের কর্ম কি। হরে কৃষ্ণ প্রভু, আমি বুঝাইও বলতে পারবো না মনে হয় ভালো করে। এখান থেকে কে বলবেন, কেউ বলতে পারেন? বলছি এখান থেকে অন্য কেউ? হ্যাঁ, স্নিগ্ধা মাতাজি বলুন। তো এখানে বলা হয়েছে যে ভগবত গীতার যে বিষয়বস্তু তার 5টা মূল তত্ত্ব আমরা এখান থেকে উপলব্ধি করতে পারবো এই ভগবত গীতা পড়লে। এবং সর্বপ্রথমে এখানে ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে, তারপর হচ্ছে যে জীবের স্বরূপ, ভগবানের স্বরূপটা কি এবং জীবের স্বরূপটা কি সেই ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে। এবং ঈশ্বর যে আছেন এবং তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছে, এবং এই যে জীব জগতের যে জীবগুলো আছে তারা কি করছে, ভগবান তাদের নিয়ন্ত্রণ করছে, ভগবানের দ্বারা তারা নিয়ন্ত্রিত হচ্ছে। তো যদি কেউ বলে যে সে কারো দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে না, মানে জড়জগতের যে জীবরা আছে তারা বলতেই পারে যে ভগবান আমাদের নিয়ন্ত্রণ করছে না, আমরা মুক্ত, তাহলে বুঝতে হবে সে হচ্ছে একটা পাগল বা উন্মাদ। তো জীব সর্বদাই কি করে, বিশেষ করে যে বদ্ধ অবস্থায়, মানে জড়জগতিক বদ্ধ অবস্থায় তারা সর্বতভাবে নিয়ন্ত্রিত, কিন্তু তাই ভগবদ্গীতার পরম নিয়ন্ত্রণ হচ্ছে ঈশ্বর, এবং তিনি কি করে যে জগতের যত জীব আছে তাদের জীবদের নিয়ন্ত্রণ করে। এই বিষয়বস্তুটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাছাড়া যে প্রকৃতির জড় প্রকৃতি অর্থাৎ কাল, সমগ্র ব্রহ্মাণ্ডের স্থিতিকাল, প্রকাশিত জড় প্রকৃতির স্থিতিকাল এবং কর্ম অর্থাৎ কার্যকলাপ, আমরা কি কাজকর্ম করি ওটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এবং বলা হয়েছে যে ভৌতিক জগৎ অর্থাৎ এই দুঃখের আলয়, এখানে বিভিন্ন কার্যকলাপ হচ্ছে, অনেক মানুষের অনেক কাজকর্মে কার্যকলাপে পরিপূর্ণ, তারা লিপ্ত, এবং সমস্ত জীবেরা কি করে বিভিন্ন কার্যকলাপ করতে থাকে, ভালো মন্দ সব মিলে তারা কর্মে লিপ্ত। তো এই ভগবত গীতা থেকে আমাদের জানতে হবে যে আসলে ভগবান কে এবং জীব কি এবং আমাদের স্বরূপটা কি, ভগবানের স্বরূপ কি, এগুলোর ব্যাপারে আমরা জানতে পারবো। এবং প্রকৃতি কি, ভৌতিক জগতে যে আমরা আছি তা কিভাবে কালের দ্বারা পরিচালিত হয়, এবং আমরা যে জীব, মানব জীব বা আমরা হচ্ছে এই জীবের কর্মটা আসলে কি, আমরা এই সম্বন্ধে ভগবত গীতা পড়লে আমরা উপলব্ধি করতে পারবো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম চরণে। খুব সুন্দর বলেছেন। এখান থেকে আর কারো কিছু বলার আছে? এখান থেকে আর কারো কিছু বলার আছে? ভৌতিক জগৎকে আপনি কি করছেন? পড়া শেষ মানে সাউন্ড অফ করে দিবেন। এখান থেকে আর কারো কিছু বলার আছে? নেক্সট প্যারা কে পড়বেন পরবর্তীতে? স্নিগ্ধা মাতাজি পড়েন। ভগবদ্গীতায় 5টি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান বা শ্রীকৃষ্ণ বা পরম ব্রহ্ম বা পরম নিয়ন্ত্রা বা পরমাত্মা, যে নামে তাকে সম্বোধন করা হোক, তিনি সর্বশ্রেষ্ঠ। তো সমস্ত জীব পরম নিয়ন্ত্রার মতোই গুণগতভাবে সমান। যেমন জড় প্রকৃতি জাত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু ভগবান নিয়ন্ত্রণ করছে, যা ভগবত গীতার শেষ অধ্যায়গুলোতে বর্ণনা করা হবে। জড় প্রকৃতি স্বাধীন নয়, পরমেশ্বরের নির্দেশে তাকে কাজ করতে হচ্ছে। সে সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন, মায়াধ্যক্ষেন প্রকৃতঃ শ্রূয়তে সচরাচরম। এই জড় প্রকৃতি আমরা দক্ষতায় ক্রিয়াশীল। আমরা যখন ভৌতিক জগতে বিস্ময়কর অনেক কিছু ঘটতে দেখি, তখন তার পিছনে একজন নিয়ন্ত্রণ রয়েছেন বলে আমাদের বোঝা উচিত। নিয়ন্ত্রিত না হলে কোনো কিছুরই প্রকাশ হতে পারে না। নিয়ন্ত্রণার কথা বিবেচনা না করাটাই শিশু সুলভ নির্বুদ্ধিতা। একটি শিশু যেমন একটি মোটর গাড়ি চলতে দেখে মনে করতে পারে যে কোনো ঘোড়া বা পশুর দ্বারা চালিত না হয়ে মোটর গাড়িটি নিজে চলছে, কিন্তু পরিণত বুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষই মোটর গাড়ির কারিগরি ব্যবস্থাপনার কথা জানে। সে সর্বদাই জানে যে একজন মানুষ বা চালক সেই ব্যবস্থাপনার পিছন থেকে গাড়িটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তেমনি পরমেশ্বর ভগবানও এই ভৌতিক জগতের সমস্ত কিছুর পরিচালক, যার অদক্ষতায় সবকিছু ক্রিয়াশীল হচ্ছে। ভগবান জীবকে তার অবিচ্ছেদ অংশরূপে স্বীকার করছেন, যে বিষয়ে ভগবত গীতাতে বিশদ আলোচনা করা হয়েছে। এক বিন্দু সমুদ্রের জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন, এক কণা সোনাও যেমন সোনা থেকে সোনা, ঠিক তেমনি জীব ও পরম নিয়ন্ত্রণ বা ঈশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে ভগবানের সমস্ত গুণই তার মধ্যে অনুপরিমাণে বিদ্যমান, কেননা প্রতিটি জীবই ক্ষুদ্র ঈশ্বর, অধস্তন ঈশ্বর। আমরা
প্রকৃতির উপর কৃতিত্ব করার চেষ্টা করছি, যেমন এখন আমরা অন্তরিক্ষ অথবা অন্যান্য গ্রহ নিয়ন্ত্রিত করবার চেষ্টা করছি। আর এই প্রচেষ্টা স্বাভাবিক, কারণ কৃতিত্ব করার এই গুণ শ্রীকৃষ্ণের মধ্যেই বিদ্যমান। কিন্তু প্রকৃতির উপর কৃতিত্ব করার প্রবণতা আমাদের মধ্যে থাকলেও আমাদের বোঝা উচিত যে আমরা পরম নিয়ন্ত্রণ নই। ভগবত গীতাতে এই বিষয়ে বিশদ ব্যাখ্যা করা হয়েছে। হরে কৃষ্ণ। এখানে বলা হয়েছে যে 5টা বিষয়বস্তুর উপর আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথম সুদৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বা পরম ব্রহ্ম, আমরা যে নামে তাকে ডাকি না কেন, যে পরম নিয়ন্ত্রণ বা পরম পরমাত্মা, আমরা তাকে যে নামে সম্বোধন করি না কেন, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং আমরা কি তার হচ্ছে গিয়ে অংশ। তো সমস্ত আমরা যে সমস্ত জীব তার পরম যে নিয়ন্ত্রণ, মানে নিয়ন্ত্রণ মতো আমাদের গুণগতভাবে সমান। মানে আমরা হচ্ছে যে মানে আমাদের মধ্যে হলো গিয়া 17তম এই গুণগুলো আছে। যেমন জড় প্রকৃতি জাত হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে সবকিছু, এই জড় প্রকৃতি যত কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু ভগবান কি করতেছে, নিয়ন্ত্রণ করতেছে। এবং এগুলো কি আছে শেষ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তো জড় প্রকৃতি স্বাধীন না, আমাদের কথা বলেছে যে আমরা স্বাধীন না, কারণ আমরা কি করতে হয়, আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশে আমাদের কাজ করতে হচ্ছে। তো এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ একটা শ্লোক বলছে যে এই জড় প্রকৃতি আমার হচ্ছে, মানে জড় প্রকৃতি হচ্ছে ভগবানের অদক্ষতার ক্রিয়াশীল। মানে এই জড় প্রকৃতি কি করে, ভগবানের নির্দেশে কাজ করছে। এবং এই যে আমরা যে যখন মানে আমরা যে ভৌতিক জগতে আছি, বিস্ময়কর মানে অনেক ঘটনা ঘটতে দেখি যেটা অনেক আশ্চর্যমূলক, তার পিছনে কি একজন আছে, সে হচ্ছে ভগবান। সে আমাদের উপর থেকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমরা সেটা মানে এরকম বিস্ময়কর ঘটনা ঘটতে দেখি। তো আমাদের এটা বোঝা উচিত যে আমরা আসলে এগুলো আমরা নিয়ন্ত্রণ করছি না, কিন্তু এর পিছনে একজন আছে, সে হচ্ছে ভগবান। তো যদি নিয়ন্ত্রণ না হতো তাহলে এগুলো কিছু প্রকাশ হতো না। কারণ যেমন আমরা এখানে একটা দিতে পারি, এখানে উদাহরণ দেওয়া আছে যে একটা শিশু সুলভ, মানে এটা যে না বুঝবে সে একজন শিশুর মতো নির্বোধ, কারণ শিশু তেমন একটা বুদ্ধি নেই। তো এখানে বলা আছে যে একটা শিশু ভাবতেই পারে যে একটা মোটর গাড়ি বা বাস গাড়ি চলছে, তো বা ঘোড়ার গাড়ি চলছে, তো ভাবতেছে যে এটা হচ্ছে গিয়ে মানে ঘোড়ার গাড়ি যখন চলে তখন হচ্ছে ঘোড়া চালিয়ে পশুর গাড়ি, মানে পশু যেটা নিয়ে যাচ্ছে। কিন্তু যদি সে মোটর গাড়ি বা মাইক্রো যাই দেখুক না কেন, সে ভাবতে পারে একটা ছোট বাচ্চা যে এটা হয়তো একা একা চলতেছে, কিন্তু আসলে না, এটা হচ্ছে গিয়ে একজন চালাইতেছে। যে একটা ছোট একটা গাড়ি জড়জগতে যেটা তৈরি মানুষের বুদ্ধি দিয়ে তৈরি, তো সেটাই যদি একটা মানুষ চালাতে পারে তাহলে এটা আমাদের বোঝা উচিত যে এত বড় বিশ্ব যে ব্রহ্মাণ্ডটা পৃথিবীটা, তো এটার পিছনে কেউ না কেউ আছে যে এটা চালনা করছে। তো এটা অবশ্যই আমাদের বোঝা উচিত। তো তেমনই ভগবান শ্রীকৃষ্ণ কি করছে, ভৌতিক জগৎটা পরিচালনা করছে। তো এখানে আরো উদাহরণ দেওয়া হয়েছে যে এক বিন্দু সমুদ্রের জল যেমন কি হয়, মানে একটা অনেকগুলো সমুদ্রের অনেক জল থাকে, তো আমরা যদি একটা বিন্দু সমুদ্র থেকে জল নিয়ে নেই তাহলে কি হবে, যে ওই সমুদ্রের জল, এক বিন্দু সমুদ্রের জল আর সমুদ্রে যে বয়ে গেছে যে জলটা, দুইটাই সেম।